আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তি। এই কাজ ক্ষমতা শক্তির কোন জায়গাগুলো থেকে আমাদের বেশি পড়তে হবে, কোন জায়গাগুলো আমাদের এমসিকিউ তে আসে এবং সিকিউ তে আসে। এই চ্যাপ্টারটাকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্ট, আমরা আজকে ফার্স্ট পার্টটা নিয়ে একটু দেখবো এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসে, কি কি প্রশ্ন আসে না, আমাদের কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। ফার্স্ট অল দেখতে পাচ্ছি শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখান থেকে আসে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হবে। এটা ম্যাক্সিমাম গ নাম্বার বা 3 মাসের জন্য আমাদের আসে। আর বলছে এবিসি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হয় কিনা, বা এখানে তোমাদের বলে শক্তি সংরক্ষণশীলতা নীতির পরিবর্তে এখানে বলে যে মোট শক্তির পরিমাণ একই থাকবে কিনা, বা যান্ত্রিক শক্তি একই হবে কিনা। যান্ত্রিক শক্তি বলতে বোঝায় কি জানো? যান্ত্রিক শক্তি বলতে বোঝায় গতিশক্তি প্লাস বিভব শক্তি। তার মানে গতিশক্তি আমরা পড়ছিলাম ইকে কাইনেটিক এনার্জি, আর হচ্ছে কি বলেন তো পোটেনশিয়াল এনার্জি, তার মানে বিভব শক্তি। তার মানে দুইটা শক্তির আমাদের যোগফল। এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, মানে মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে কিনা। এটা হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে প্রশ্ন আসে। প্রশ্নগুলা কয়টা ক্যাটাগরিতে হতে পারে? তিনটা ক্যাটাগরিতে হতে পারে। এই যে এটার 1 নাম্বার হতে পারে যে নিক্ষেপের সময় 2 হতে পারে পড়ন্ত অবস্থায়, 3 হতে পারে পড়ন্ত প্লাস নিক্ষিপ্ত। পড়ন্ত প্লাস নিক্ষিপ্ত। পড়ন্ত প্লাস নিক্ষিপ্ত, তার মানে এখান থেকে আমাদের তিনটা টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে একটু আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এমন একটা চিত্র থাকে, তিনটা বস্তু। নিক্ষেপের ক্ষেত্রে কি কি বিষয় আছে, যে আমাদের এখানে চাই নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর, এটা টাইপের একটা প্রশ্ন আসে। আর একটা আছে উপর থেকে সর্বোচ্চ উচ্চতা এবং পতনের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ। কয়টা টাইপ? দুইটা। আর একটা আসে নিক্ষেপের মুহূর্তে বা নিক্ষেপের 20 সেকেন্ড পর, আর একটা বলে পড়ন্ত অবস্থায় 30 সেকেন্ড পর। টোটাল কয়টা টাইপ? তিনটা। এই তিনটা টাইপ থেকে আমাদের প্রশ্ন আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।